আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের আমির, এই তিনটা দলের আমিরের মধ্য থেকে কোন আমির সবচেয়ে বেশি মানুষের কাছে পরিচিত। তো আসলে বাস্তবতার দিক থেকে তাকালে দেখা যায় এই তিনটা দলের আমিরের মধ্য থেকে সবচেয়ে বেশি পরিচিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শাইখে চরমোনাই এবং খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব। এরা দুইজনই সবচেয়ে বেশি মানুষের কাছে পরিচিত। আর জামাত ইসলামের আমির, বর্তমানে যিনি আমির হয়েছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, আসলে আমি তাকে গত 1 বছর থেকে চিনি। এর আগে ওনাকে উনি আসলে কোন দলের আমির বা ওনার চেহারা পরিচিত মুখটা আমরা কোনো সময় দেখিও নাই, জানিও নাই। এবং আওয়ামী লীগ সরকার পতন করার পিছনে বা পতন করার সময় উনি কি ভূমিকা রাখছে সেটা আমরা জানি না, বা ওনাকে আমরা এক কথায় দেখি নাই। তো সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত এই দুই ব্যক্তি, আল্লামা মামুনুল হক সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শাইখ চরমোনাই। এখানে জামাত ইসলামের নামক যে দলটা আছে, এটা আসলে এই জামাত ইসলাম দলটা মানুষের মাঝে পরিচিত, কিন্তু আমিররা মানুষের মাঝে বেশি পরিচিতি না। আর বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসের আমির, এই দুই আমির মানুষের মাঝে, সাধারণ মানুষ এই দুই আমিরকে চেনে। তো আজকে এই দুইটা দল জামাত ইসলামের সাথে জোট হওয়ার কারণে, সমঝোতা হওয়ার কারণে সাধারণ মানুষ এখন শাইখে চরমোনাইকেও মনে করে জামাত, আর মামুনুল হক সাহেবকে মনে করে জামাত। তা আসলে এই দুইটা দলের দ্বারা জামায়াতে ইসলাম বিশাল একটা স্বার্থ অর্জন হয়েছে। এই দুইটা দল যোগ হওয়ার কারণে তারা মানুষের মাঝে বেশি পরিচিতি লাভ করছে জামাত ইসলামটা। তো আজকে মানুষ চরমোনাইকে জামাত মনে করে, মামুনুল হক সাহেবকে জামাত মনে করে, এক কথায় সাধারণ মানুষ হুজুরদেরকে জামাত মনে করে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এই দুইটা দল মানুষের মাঝে, যদিও ইসলামী আন্দোলনের পরিচিতি আছে, খেলাফত মজলিসের পরিচিতি যদিও কম, কিন্তু মানুষ এখন মনে করতেছে এটাই জামাত। তো চিন্তা করে দেখেন জামাত ইসলাম কত বড় একটা স্বার্থ তারা অর্জন করে নিচ্ছে এখান থেকে। তা আমি মনে করি যদি জামাত ইসলামের আকীদাগত সমস্যা থাকে, তারা যদি বাস্তবিক সাহাবী বিদ্বেষী হয়ে থাকে, তাহলে আমি মনে করব তাদের সাথে কওমি অঙ্গনের কোন আলেমের ঐক্যজোট হওয়াটা এটা উচিত নয়। রাসূলের একটা হাদিসকে অস্বীকার করা তথা রাসূলের পরিপূর্ণ পুরো হাদিসকে অস্বীকার করা, কোরআনের এক আয়াতকে নিয়ে সন্দেহ পোষণ করা তথা পুরা কোরআনকে নিয়ে সন্দেহ পোষণ করা সমান। তো যারা রাসূল বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, তাদের সাথে কোনোভাবেই কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম এবং দেওবন্দি ঘরানার আলেমদের ঐক্য হওয়া উচিত নয়। তারা তাদের নিজস্বভাবে নির্বাচন করুক, এবং যারা কওমি অঙ্গনের আছেন তারা তাদের আকীদা নিয়ে নির্বাচন করুক, এটাই উচিত। না হয়তো একসময় জামাত যদি কোনো কারণে ক্ষমতায় যায় এবং কোনো ত্রুটি করা হয়, তাহলে সেই ত্রুটিগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর পড়বে এবং আল্লামা মামুনুল হক সাহেবের উপরও তাদের উপরও সেই দায়ভার তাদেরও নিতে হবে যদি জামাত ক্ষমতায় যায়। কারণ এই দুইটা দলের সমঝোতায় জামাত ক্ষমতায় গেছে, এই কথা বলে মানুষগুলা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকবে। এই জন্য আমি মনে করি আপনারা এই দল থেকে বের হয়ে আপনারা নিজস্বভাবে ঐক্যজোট করেন, এরপরে নির্বাচন করেন।